look at you and it's easy to see. সকাল টাইমটা কাজ করতে করতে একদম নাজেহাল হয়ে যায়। ঘুম থেকে উঠে চা খেয়ে ডাস্টিংটা শুরু করেছি। আন্টিও চলে এসেছে, ওদিকে ব্রেকফাস্ট বানাচ্ছে, বাসন কোসন মেজে, আর আমি আমার মতন ডাস্টিং করছি। এই রুমটা কমপ্লিট হলো। তোমাদের দাদাভাই তো গেছে বাজার, বাবু ঘুমোচ্ছে, ওকে উঠাইনি এখনও, কেননা ভোরবেলা থেকে একটু জেগেছিল আজকে, তাই। তো চলো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ঠিক এখন থেকে ব্লগ শুরু করছি, স্কিপ না করো, লাস্ট অব্দি দেখো, এনজয় করো। আর আমি ভীষণ ঘেমে গেছি, আমার অবস্থা খুব খারাপ। আর এখন ও বাকিগুলো সব ডাইনিং ওই রুম টুম ঝাড়বো। চলো কাজটা তাদের করে সেরে। আজকে হচ্ছে কি, এই যে তোমার ড্রেসিং টেবিলের এটা অনেক দিন ধরে কেরম হয়েছিল, লাইটের তো পাওয়ার ছিল না, তো এটা সেট আপ হচ্ছে সুন্দর করে। ওদিকটা হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি, জ্বালিয়ে তখন পরে দেখাবো, বেশ এবার ঠিক হবে। দেখছি। আন্টি কি করছো? আলু ভাজা পরোটা। আন্টি পরোটাকে কি কি করছো? আলু ভাজার পরোটা না, ভালোই বানায় আন্টি পরোটা, খেতে বেশ লাগে, ওই জন্য বারবারই খেতে চাই। বাট ডায়েট, এইভাবে ডায়েট করেও তোমরা 2 কিলো ওয়েট কিন্তু অনায়াসে মাসে কমাতে পারবে, সবকিছু খেয়ে দে। এখানে তো বাজার গুছাবো। কি এনেছো শানি এগুলো? দই। কি দই? টক দই। হঠাৎ খাবে? টক দই আর মিষ্টি আছে। এগুলো কি আন্টি? এগুলো কি? আমরা আমরা বাবা, এবার কি আমরা? আমরা আছে, ভিন্ডি আছে, আর কলা আছে, টমেটো, পটল। হেস, ওইগুলো পাওনি? কচু, রসুন, আদা, গাজর। মোচা পাইনি। মোচা থর পাওনি? সকাল সকাল যেতে হবে। এগুলো সব গুছোতে হবে, গুছোচ্ছি পরে সেটা। আর এখানে কি আছে? মাংস আছে মনে হয়। আরে বাবা, মেঘনা চাইতে জল। শানি, Oh my god. মেঘনা চাইতে জল। আমার পছন্দের খাবার নিয়ে এসছে আজকে, মাটন। ওয়ান অফ মাই ফেভারিট ডিশ, সাদা ঝুরঝুরে ভাত আর মাটন। চলো আজকে রসিয়ে বসিয়ে সব কিছু হবে। আজকেকার হচ্ছে কি আমাদের ব্রেকফাস্ট, যেহেতু সানডে করেও বেশিরভাগ বাড়ি থাকে, ওই জন্য কিছু অন্য বানানোর চেষ্টা করি। তো এখানে পরোটা, আলু ভাজা আর মিষ্টি। এখানকার আলোটা কি সুন্দর লাগছে এবার, এই যে দেখো, ভীষণ আলো। এখন দিনের বেলা বলে বুঝতে পারছো না, দারুণভাবে আলো জ্বলছে। আর এখন মাটনটা ম্যারিনেট করে আসলাম আমি। মা বাকি রান্নাগুলো করা অবধি মাটনটা ভাবে ম্যারিনেট করাই থাকবে। বাবুকে এখন খাওয়াবো, ব্যাক টু ব্যাক কাজ চলতে থাকবে। ডাস্টিং কমপ্লিট হলো। বাবুর হচ্ছে কি আলমারিটা, এখানে তোমার ওই ক্রিম, পাউডার, এই সমস্ত ব্রাশ ট্রাশ এগুলো রেখেছি গুছিয়ে। বাকি হচ্ছে কি এখানে মেডিসিন যা ও খাই, মানে এখনকার এই বয়সের, সেগুলো বাকি সব ক্লিয়ার করে ফেলে দিয়েছি, ছোটোবেলাকারগুলো। একটা শুধু স্মৃতি হিসেবে রেখে দিয়েছি, এই যে কলিজাটা একদম যখন ছোট ছিল, পুরো মানে 1 মাস 0 মান্থ থেকে 3 মান্থ, তখন হচ্ছে কি কলিজাটা খেত, মানে যে কোনো পেন হলেই ডক্টর দিতে বলেছিল আর কি। বাকি এগুলো এখনকার। এখন বাবুর রেগুলার ইউজের যে জামা কাপড় সেগুলো গুছাবো। এইগুলো তো ছোটোবেলাকার এমনি কাঁথা টাথা ওগুলো রয়েছে সব। ও, এটা নেল কাটার, মানে সিজার। কি সুন্দর না? বাবু এখন বসে বসে নখ কেটে নেয়, তোমরা তো দেখলেই নেক্সট ভিডিওতে, সেদিনকার আগের ভিডিওটায়। বাকি হচ্ছে কি এইগুলো গোছাবো সব, যেগুলো রেগুলার পরেও। রেগুলার ইউজের জামা কাপড়গুলো একদম সুন্দরভাবে ফোল্ড করে গুছিয়ে নিয়েছি, মানে থাক করে রাখলাম যাতে নিতে সুবিধা হয়। আর ওদিকে বাবুকে স্নানও করিয়ে দিয়েছি, ও তো স্নান করে পেসিফায়ার নিয়ে সেট হয়ে গেছে। আর এদিকে এসিটা তোমাদের দাদাভাই ফিল্টারগুলো খুলে পরিষ্কার করছে। এখন আমাকে রান্না, মানে মাটনটা রান্না আমি করব, বাকি রান্না মায়ের হয়ে গেছে। এইগুলো সব আবার আমাকে এখন গোটা বাড়িঘর ক্লিন করতে হবে, না তো শান্তি পাবো না। পাগলিদের অবস্থা হয়ে গেছে চুলের, পাগলিদের মতন অবস্থা হয়ে গেছে চুলের, মানে রান্না করতে মাটনটাকে ভালো করে কষিয়ে মানে প্রেশার কুকারে সিটি করতে দিয়ে আসলাম। এবার একটু ফ্যানটা চালিয়ে বসলাম, ভীষণ গরম লাগছে। মাটন হলে কিচেনটা ক্লিন করে বাবুকে খাইয়ে স্নান করবো। আর আজকে যেহেতু তোমার ব্রেকফাস্টে পরোটা খেয়েছি, এবার আমি তো ডায়েটে আছি, এবার আজকে একটু হেভি হয়ে গেল।
আর মাটন হচ্ছে মানেই তোমার ওই, আর আজকে ব্রাউন রাইস খাবো না, সাদা ভাত দিয়ে মাটন বেস্ট লাগে, সুতরাং আজকে একটু স্যাক্রিফাইস করছি। তো ওই জন্য ভাবছি মানে আগে যদি জানতাম ও মাটন আনবে তাহলে একদমই পরোটা বানাতামই না ব্রেকফাস্টে আজকে, ওই আর কি। তো যাই হোক, গরমে তোমরা যারা হাউসওয়াইফ আছো বা মা আছো, বোন আছো, দিদি আছো, যারা মহিলা মানে তারা যারা রান্না করতে হয়, যাদের সবাইকার খুব কষ্ট গো, খুব কষ্ট, খুব। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে হচ্ছে কি তোমার সাদা ভাত নিয়েছি, যেহেতু মাটন আছে তাই। এখানে আমড়ার চাটনি আছে, তার সাথে উচ্ছে ভাজা আছে পেঁয়াজ দিয়ে, বাকি স্যালাড, আর এখানে এই যে লাল লাল ঝাল ঝাল ইয়াম্মি টেস্টি মাটন কষা, তার সাথে একটা করে আলু আছে। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে সুন্দর ঘুমিয়েছি দুপুরবেলায়। তোমাদের দাদাভাই ছুটি থাকলে, বাড়িতে থাকলে বেশ ঘুমটা ভালো হয়। আমি বাবুও তিনজন একসাথে সেই ঘুম দিয়েছি, আর এটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে, ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে ভিডিওটা বানাতে পারছি। আর এখানে একটু সাজুগুজুটাও ঠিকভাবে করতে পারবো না, সে ওম করে কাছে গিয়ে একটা করতে হতো, কি অসুবিধাই হতো। তো যাই হোক, এখন একটু চা খাবো, খেয়ে বাবুকে নিয়ে মাঠে যাব। জাস্ট ডিনার করে উঠলাম, আর যা গরম না, গরমে কিচ্ছু ভালো লাগছে না। মাঠে যাব বললাম, তাও গেলাম না গরমের জন্য, ভীষণ গরম। তো যাই হোক, আজকে মাটন রান্নাটা ইয়াম্মি হয়েছিল, সিরিয়াস, মানে একদম কোনো না একটা গন্ধ করে অ্যাস্টে, মাটনে তো একটু অ্যাস্টে গন্ধ থাকে, ওরকম কোনো গন্ধ টন্ধ কিছু নেই। পেছন ক্যামেরা থেকে ও বলবে, ওকে এখন দেখানো যাবে না। মাটন রান্নাটা কেমন হয়েছিল? ভালো, সুন্দর একদম। জানি তোমার আমার হাতের কি কি রান্না খেতে ভালো লাগে, সবই ভালো লাগে, প্রায় সবই ভালো লাগে। এখন সব শিখে গেছি বলো রান্না করতে। আর না, সব থেকে বেশি কি ভালো লাগে? সব থেকে বেশি সবই তো ভালো লাগে খেতে, সব থেকে বেশি কম করবে না, সবই ভালো লাগে। সব থেকে বেশি তো একটা থাকে, সব থেকে বেশি মাটনটাই ভালো লাগে বেশি, মাংসের থেকে রান্নাটা বেশি ভালো লাগে। আর তারপরে 1 2 3 তিনটে বলো। মাটনের পর ভালো লাগে, সবই রান্না তো ভালোই করো, বাকি রান্নাগুলো তো ভালোই হয়। তারপরে সেকেন্ডে তো কিছু থাকবে, সেকেন্ডে বিরিয়ানিটাও ভালো করো, সব মিঠা, এই ঝাল ঝাল বিরিয়ানিটাও ভালো করো। আর ওইটা তো ধরাই যাবে না, পায়েস ভুলে গেছি তো এক নম্বরে। আমি ওটাই ভাবছি যে পায়েস ছেড়ে ও কেন এইসবগুলো বলছে। পায়েসটা খাবারের কথা বলছো তো, পায়েসটা তো অন্য না, পায়েসটা তো আমার হাতেরই না, পায়েসটাকে তো অন্য ক্যাটাগরি চলে। আর বৃষ্টি সবসময় কি বলে বলো তো, আমার বোন বলে তোর হাতের মাটন আর পায়েস কারোর হাতের এরকম স্বাদ না। কিন্তু এই যে লাস্ট আমি রসুন পোস্ত করেছিলাম কালকে, মা পাপা, তোমার দাদাভাই তো ভালো লাগেই আমার সব রান্না, মা পাপা বোন সবাই বলছে মানে দারুণ দারুণ। তো মানে মাঝে মাঝে এই জন্য একটু ভালো লাগে। তোমরা আবার ভেবো না যে বেশি নিজেকে নিয়ে বলছি, তবে নিজেকে নিয়ে বলাটাও উচিত। নিজেকে আগে ভালোবাসলে তবে দুনিয়া ভালোবাসা যায়। অনেকে আছে না, বলে না আমি এই নিজের নাম যারা করতে পারে না তারা মনে করবো কাউকেই ভালোবাসতে জানে না। আগে নিজেকে ভালোবাসতে শিখতে হয়, তবে ভালোবাসাটা আসে আর কি। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। কোথাও যদি ভালো লেগে থাকে, তার আগে একটা কথা বলে নিই, সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, চ্যানেলে শুধু চোখ রাখবে। তো চলো টাটা বাবু।